খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। জন বার্লার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কলকাতা উত্তরের দায়িত্ব থেকে সরিয়ে দিল তৃণমূল, কারণ কি? ভারতের সঙ্গে শান্তি চাই, আলোচনায় রাজি, সেনাঘাঁটিতে মন্তব্য শেহবাজের। অপারেশন সিঁদুর, চটচটে মন্তব্যে সৌগতর পাশে দাঁড়াল না টিএমসি। আসছি বিস্তারিত খবরে। ইসলামাবাদ 16 মে অপারেশন সিঁদুরের পর ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দেশের সেনাঘাঁটিতে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই প্রস্তাব দেন। এর আগে 10 মে ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের ডিরেক্টর জেনারেলরা ডিজিএমও সংঘর্ষ বিরতিতে সম্মত হন। এর কয়েক ঘণ্টা পরেই পাকিস্তান সশস্ত্র ড্রোন ও ইউএভি হামলা চালায়, কিন্তু সেই রাতেই হামলার পরে স্থিতাবস্থা বজায় থাকে। এরপর বৃহস্পতিবার 2 ডিজিএমওর মধ্যে বৈঠক হয়। পাকিস্তান 18 মে পর্যন্ত সংঘর্ষ স্থগিত রাখার ঘোষণা করেছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ভারত জানিয়েছে আলোচনা হলে সীমান্ত সন্ত্রাস ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শরীফ পাঞ্জাবের কামরা সেনাঘাঁটি পরিদর্শন করেন, যেখানে তিনি বলেন, আমরা শান্তি চাই এবং ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তবে তার আলোচনার শর্তের মধ্যে কাশ্মীর ইস্যু অন্যতম। ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায়, যার কড়া জবাব দেয় ভারত। ভারত পাকিস্তানের নূর খান, রাওয়ালপিন্ডি, রহিম ইয়ার খান, দক্ষিণ পাঞ্জাব, শুক্কুর, সিন্ধ, মুসাফ, সারগোদা, জাকোবাবাদ, উত্তর সিন্ধ প্রদেশ, ভোলাহরি, উত্তর থাট্টা জেলা এর মতো গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি একটি নির্দিষ্ট মামলায় বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রে খবর, এই বাজেয়াপ্ত অর্থের পরিমাণ কয়েক কোটি টাকা। ঠিক কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই অঙ্ক 2 থেকে 3 কোটি টাকা হতে পারে। ইডির আধিকারিকরা জানিয়েছেন, তারা বেশ কিছুদিন ধরে এই মামলাটির তদন্ত করছিলেন। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা ব্যাংক অ্যাকাউন্টগুলির সঙ্গে কারা যুক্ত এবং এই অর্থের উৎস কি তা খতিয়ে দেখছে ইডি। এই ঘটনাটি আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। তবে খুব শীঘ্রই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে আরও তথ্য জানানো হতে পারে। বাজেয়াপ্ত হওয়া অর্থের পরিমাণ এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইডি তাদের তদন্তের গতি বাড়িয়েছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই মামলার কিনারা করা যাবে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জন বার্লার ভারতীয় জনতা পার্টি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মুখ খুলেছেন। জন বার্লা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ ছিলেন। এই ঘটনা বিজেপির জন্য একটি বড় ধাক্কা হিসাবে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন রাজ্য বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। বৃহস্পতিবার জন বার্লার তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এর ফলে বেশ কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান হয়। তৃণমূলে যোগ দেওয়ার পর বার্লা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। এর মধ্যে হাসপাতাল তৈরির কাজও ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বার্লাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। শুক্রবার দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্লার দলত্যাগ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই ওর দল ছাড়ার কথা শুনছিলাম। দলের ভাবা উচিত, কেন এত গুরুত্বপূর্ণ একজন নেতা দল ছাড়ছেন। ওর ট্রেড ইউনিয়ন ব্যাকগ্রাউন্ড আছে এবং ওর উপস্থিতিতে বিজেপি উপকৃত হয়েছে। আমরা ওকে সম্মান করতাম এবং মন্ত্রী করেছিলাম। দিলীপ ঘোষ স্বীকার করেন যে বার্লার প্রস্থান বিজেপির জন্য রাজনৈতিক ক্ষতি। তিনি বলেন, বার্লার যথেষ্ট সমর্থন ছিল। ওর দল ছাড়ার কারণ যাই হোক না কেন, এর ফলে রাজনৈতিক ক্ষতি হবে। ওর একটা অনুসরণকারী গোষ্ঠী আছে। এই ধরনের ঘটনা উদ্বেগের এবং নিশ্চয়ই এটি খতিয়ে দেখা হবে, তিনি যোগ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বার্লার দলবদল তৃণমূলকে শক্তিশালী করবে এবং বিজেপির ওপর চাপ বাড়াবে। ঘোষও একই সুরে কথা বলেন এবং এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে বর্ণনা করেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত।
বিভিন্ন দল আগামী নির্বাচনের জন্য নিজেদের মতো করে ছক কষছে। বার্লার দলবদল একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। তৃণমূল কংগ্রেস টিএমসি সাংসদ সৌগত রায়ের অপারেশন সিঁদুর নিয়ে করা মন্তব্যের থেকে দূরত্ব বজায় রাখল। দল স্পষ্ট করে জানিয়েছে যে সৌগত রায়ের মন্তব্য তাঁর ব্যক্তিগত এবং দল এর সাথে কোনোভাবে জড়িত নয়। সৌগত রায় সম্প্রতি একটি বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন। তিনি বলেন, যেভাবে এই ঘটনা শেষ হয়েছে তা ভারতের জন্য সম্মানজনক নয়। তিনি আরও বলেন, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি। তার মতে এটি ভারতের জন্য লজ্জার বিষয়। সৌগত রায় এই অভিযানকে মাসি সেন্টিমেন্ট, চটচটে আবেগের মতো মন্তব্য করেন। তার মতে এটি ভারতের কোনো কূটনৈতিক বা সামরিক সাফল্য ছিল না। সৌগত রায় আরও বলেন যে এতে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার মতো কিছু হয়নি। তার মতে এটা কোনো যুদ্ধ ছিল না, বরং একটা হাস্যকর ব্যাপার ছিল। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের অন্য নেতারা ভিন্ন মত পোষণ করেন, যারা এই অভিযানকে সাফল্য হিসেবে তুলে ধরেছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর সমর্থন করেছেন। এই পরিস্থিতিতে সৌগত রায়ের মন্তব্যের কারণে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি এই ইস্যু নিয়ে প্রতিবাদ মিছিল করেছে এবং দাবি তুলেছে যে একজন সাংসদ হয়ে দেশের গর্বে আঘাত করা উচিত নয়। তারা সৌগত রায়ের মন্তব্যকে ভারতীয় সেনার অসম্মান বলে অভিযোগ করেছে। বিশ্লেষকদের মতে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছে না এবং তাই সৌগত রায়ের মন্তব্যকে তার ব্যক্তিগত মতামত বলে জানিয়েছে। এর ফলে দলের মধ্যে সৌগত রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কলকাতা উত্তরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়, যার ফলে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি একজন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, তার জায়গায় একটি 9 সদস্যের মূল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলররা রয়েছেন, যেমন অতনু ঘোষ, জীবন সাহা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। অন্যান্য সদস্যরা হলেন পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, তপন সমাদ্দার এবং বিবেক গুপ্তা। এই পুনর্গঠনের ফলে বীরভূম মডেলের সঙ্গে তুলনা টানা হচ্ছে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি এবং দীর্ঘদিন জেল থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জেলার নিয়ন্ত্রণ নিয়েছিলেন। সেখানে দলের কাজকর্ম পরিচালনার জন্য একটি মূল কমিটি তৈরি করা হয়েছিল, যেখানে ব্যক্তিগত প্রভাবের চেয়ে সমষ্টিগত নেতৃত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন তৃণমূল কংগ্রেস হয়তো কলকাতা উত্তরেও একই কৌশল নিতে চাইছে, যেখানে কমিটি ভিত্তিক পদ্ধতিকে প্রাধান্য দেওয়া হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার ঘটনায় অনেক আলোচনা শুরু হয়েছে এবং অনেকে মনে করছেন এটি দলের সাংগঠনিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত। একটি মূল কমিটি গঠন করা থেকে বোঝা যায় যে দল হয়তো দায়িত্ব ভাগ করে নিতে চাইছে এবং অঞ্চলের দলীয় কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে আরও বেশি বিকেন্দ্রীকরণ করতে চাইছে। এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব এখনও দেখার অপেক্ষায়, তবে এটি নিশ্চিতভাবে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের কলকাতা উত্তরের পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রে খবর, এর ফলে দল আরও ভালোভাবে কাজ করতে পারবে। 16ই মে 2025 তারিখে আপডেট হওয়া এই খবর রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেক বিশ্লেষক এই পরিবর্তনের তাৎপর্য বোঝার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরানোর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যার ফলে অনেক জল্পনা ও বিতর্কের অবকাশ থেকে গেছে।